হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আপনারা সকলেই জানেন খুব সম্প্রতি মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত শিহাব শাহীন পরিচালিত বাংলাদেশের আপকামিং সিনেমা দাগের টিজার। এবং সেই টিজারটা মুক্তি পাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি কারুর ভালো লেগেছে, কারুর খারাপ লেগেছে, কারুর অ্যাভারেজ লেগেছে, কিন্তু একটা কমেন্ট চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এটাকে নিয়ে চর্চা হচ্ছে যে আফরান নিশোর স্ক্রিন প্রেজেন্স নেই। একজন হিরোর, একজন সুপারস্টারের যে স্ক্রিন প্রেজেন্স দরকার সেটা আফরান নিশোর মধ্যে নেই। শাকিব খানের সেই স্ক্রিন প্রেজেন্সটা রয়েছে। এখন সবার আগে যেটা বলে রাখা দরকার, শাকিব খানের অবশ্যই সেই স্ক্রিন প্রেজেন্স রয়েছে। সেটার প্রমাণ সে তুফান ছবিতে দিয়ে দিয়েছে, সেটার প্রমাণ সে বরবাদের টিজারে দিয়ে দিয়েছে। বরবাদের টিজারে তাকে কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছে, তার পারফরমেন্স সেখানে খুব ভালো। একজন হিরোর যে অ্যাটিটিউডটা থাকা দরকার, যে সোয়াগটা থাকা দরকার, সেটা কিন্তু অবশ্যই বরবাদের টিজারে বা তুফানের মতন ছবিতে শাকিব খানের মধ্যে লক্ষ্য করা যায়। স্ক্রিন প্রেজেন্সের মামলাতে শাকিব খান ইজ ভেরি ভেরি গুড, সেটাকে কেউ ডিনাই করছে না। আমি সবার আগে এটা ক্লিয়ার করে রাখলাম। এবার আফরান নিশোকে নিয়ে যদি আলোচনা করি, দেখুন এই যে পুরো বিষয়টা, এটা কি শুধুমাত্র শাকিবের ফ্যান্সরা আফরান নিশোকে ছোট করতে বা দাগিকে ছোট করতে, যেহেতু তাদের সুপারস্টারের ছবি বরবাদের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হতে চলেছে দাগির ঈদের সময়, যে কারণেই কি এটা করা হচ্ছে, ব্যাপারটা কিন্তু পুরোটা সেরকম না। আমি অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তা করলাম, আমি অনেক জায়গাতে এই ধরনের কমেন্টস দেখলাম এবং আমি বুঝবার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি এর পেছনে কি সত্যি কোনো যুক্তি থাকতে পারে। আমি শুরুতেই বলে দিলাম যুক্তিহীন, কিন্তু মেকারদের কিন্তু একটা ছোট্ট করে, আমি ঠিক দোষ শব্দটা ব্যবহার করতে চাইছি না, কিন্তু মেকাররা কিছু একটা করেছে যেটার জন্য কিন্তু এই আলোচনাটা তৈরি হলো। প্রথম কথা হচ্ছে আফরান নিশোর মতন একজন অভিনেতা যার গোটা কেরিয়ারটা যদি আপনি ভুলেও যান এক মুহূর্তের জন্য, রাফসান হকের মতন একটা চরিত্র যে প্লে করছে, শুধু এই একটা ক্যারেক্টারকে নিয়ে আপনারা ভাবুন, তার স্ক্রিন প্রেজেন্স রয়েছে কি নেই সেটা নিয়ে কি সত্যি বলতে প্রশ্ন ওঠা উচিত? সেটা কি আলোচনার একটা বিষয়? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না। মানে দুই বাংলা মিলিয়ে যত অভিনেতা রয়েছে, আফরান নিশো নামটা খুব উপরের দিকে থাকবে তালিকাতে যদি স্ক্রিন প্রেজেন্সের প্রশ্ন ওঠে, যে কে স্ক্রিনকে ধরে রাখতে পারে। কিছু অভিনেতা হয় না যে স্ক্রিনে থাকলে আপনার অন্য কারোর দিকে চোখ যাবে না, সেরকম লিস্টে কিন্তু আফরান নিশো খুব উপরের দিকে জায়গা করে নেবে। যে গ্র্যাভিটিটা বা যে ওয়েটটা অ্যাকচুয়ালি সে একজন অভিনেতা হিসেবে টেবিলে আনে, সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ, সেটার প্রশংসা আপনি না করে থাকতে পারবেন না। তারপরেও কেন এই সমালোচনা হচ্ছে? দেখুন একটা পার্টিকুলার শট এখানে রয়েছে যেখানে অ্যাকচুয়ালি ফেস রিভিল হচ্ছে, মানে টিজারটা কিভাবে ডিজাইন করা হচ্ছে এটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, শুরুর দিকে আমরা কিছু ব্যাক শট দেখতে পাচ্ছি আফরান নিশোর, কিছু ক্লোজ আপ দেখতে পাচ্ছি, এক্সট্রিম ক্লোজ আপ দেখতে পাচ্ছি, এবং তারপর ফেসটা রিভিল হচ্ছে। এবার যে পার্টিকুলার দৃশ্যে ফেসটা রিভিল হচ্ছে, সেই দৃশ্যে আফরান নিশোর যে অভিনয়টা, সেটা আপনি পরিষ্কার দেখলে বুঝতে পারবেন যে আফরান নিশো নিজেকে হিরো মনে করছে এবং অভিনয় করছে, যে আমার ফেস রিভিল হচ্ছে, আমার একটা সার্টেন অ্যাটিটিউড সোয়াগ এখানে থাকা দরকার, সেই সব কিছু মাথায় রেখে যে সে অভিনয়টা করেছে ওই দৃশ্যে, ব্যাপারটা সেরকম নয়। আপনি যদি ওই শটটা দেখেন, সেখানে আফরান নিশোর ফেশিয়াল এক্সপ্রেশন যদি দেখেন, তাকে যেরকম দেখাচ্ছে, তার যেরকম লুক, তার যেরকম মেকআপ, সব কিছু মিলিয়ে সেটা কিন্তু একজন অভিনেতার ভাবনা চিন্তার জায়গা থেকে হয়েছে, জন্ম হয়েছে ওই দৃশ্যটা, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এখানে কিন্তু মেকারদের ইন্টেনশনটাই নয় বরবাদের মতন একটা ছবি করা। এটা দর্শককে কোথাও একটা বুঝতে হবে যে বরবাদ কিন্তু এটা হচ্ছে না। বরবাদ একটা ডিফারেন্ট ছবি, সেখানে শাকিব খানের থেকে যে ধরনের পারফরমেন্স দরকার অভিনেতা হিসেবে শাকিব খান সেটা ডেলিভার করেছে। ওই সোয়াগটা, ওই অ্যাটিটিউডটা, ওই হিরোইজমটা দরকার ছবিটার, সেই অনুযায়ী ছবিটাকে বানানো হয়েছে মেকারদের তরফ থেকে, যে কারণে শাকিব খানের অভিনয় সেরকম। দাগির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যেহেতু শাকিব খান একটা বড় ছবি নিয়ে আসছে বরবাদের মতন, এবং সেখানে তার একটা সার্টেন কাইন্ড অফ ইমেজ রয়েছে, একটা প্রেজেন্টেশন রয়েছে একদম সুপারস্টারের মতো। যেহেতু শাকিব খানের বিপরীতে আফরান নিশো, এই দুজনের মধ্যে একটা বিশাল বড় ক্ল্যাশ আমরা প্রিয়তম এবং সুরঙ্গ সময় দেখতে পেয়েছি। সেখানে গরমাগর্মি হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বক্স অফিসেও হয়েছে, বক্স অফিসে মানে মাঠের বাইরেও খেলা হয়েছে, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি ব্যক্তিগত স্তরে, সোশ্যাল মিডিয়াতে, ফ্যানদের মধ্যে। তো সেই জিনিসটা কোথাও একটা কিন্তু মানে দর্শকদেরও মাথায় চলছে, যে কারণে একজন সুপারস্টার যখন একটা সুপারস্টারের মতন ছবি আনছে বরবাদ, তখন অন্য দিকের থেকেও একটা সুপারস্টারের মতোই ছবি আসবে, সেরকমই বড় কিছু আসবে, সেই এক্সপেকটেশনে একটা জায়গা তৈরি হয়েছে। এটার জন্য আপনি দর্শকদেরকে কিন্তু কোনো রকম ভুল বলতে পারবেন না, মানে তাদের কিন্তু দোষ ধরতে পারবেন না। তারা তাদের জায়গাতে ঠিক আছে, একটা সুপারস্টারের মতো ছবি এনেছে, আরেকজন সুপারস্টারও সেরকমই একটা ছবি আনবে। এবং বিশেষ করে এই যে এক্সপেকটেশনটা, সেই গন্ডগোলটা আরও বেশি বেঁধে যাচ্ছে যখন আফরান নিশোকে একটা হিরোর মতো করে প্রেজেন্টেশন টিজারের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদম আলাদা কিছু করে দেওয়া হতো, একদম ডিফারেন্ট কিছু করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই তুলনাটা আসতো না। যেহেতু আমরা একদম টিজারের শুরুর দিকে দেখতে পাচ্ছি যে একটা ক্লোজ আপ, একটা এক্সট্রিম ক্লোজ আপ, ফলো শটে, একটা ব্যাক শটে আমরা দেখতে পাচ্ছি আফরান নিশোকে, তার পরবর্তীতে আফরান নিশোর ফেসটা রিভিল হচ্ছে। এই যে পুরো বিষয়টা, যেহেতু সেটার মধ্যে একটা সার্টেন কাইন্ড অফ হিরোইজম আছে, এবং তার পরবর্তীতে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে আফরান নিশো যখন ফেস রিভিল হচ্ছে, সে অভিনেতার মতো পারফরমেন্স দিচ্ছে, সে একজন সুপারস্টারের মতো করে ভাবছেই না, ওই দৃশ্যটাকে নিচ্ছেই না। সেখানে হয়ে যাচ্ছে গন্ডগোলটা, যে আপনি পুরোপুরি বেরিয়ে যান। আমি বললাম না যে মেকারদের এন্ডেও কোথাও একটা তাদের দিক থেকে এমন কাজ করে যেটার জন্যই আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি পুরোপুরি বেরিয়ে যান। আপনি যদি একটা ভালো গল্প বলতে এসেছেন, আপনি যদি একটা ভালো ছবি বানাতে এসেছেন, আপনি যদি সুপারস্টার, অডিয়েন্স কেটার করবো, ফ্যান কেটার করবো, এসব আপনার টার্গেটই নেই, আপনি সম্পূর্ণরূপে একটা ভালো সিনেমা বানাবো, একটা গুড কন্টেন্ট অডিয়েন্সকে উপহার দেবো, সেই যদি আপনার টার্গেট হয়ে থাকে, তাহলে আপনি পুরোপুরি বেরিয়ে যান। আপনি ওই জোনের মধ্যে থাকবেনই না যেখানে তুলনাটা আসবে বরবাদ
বরবাদের সঙ্গে। এবং শিহাব শাহিনের ফিল্মোগ্রাফি যদি আপনারা দেখেন, সে কিন্তু সেই ধরনের ছবি বানানোর জন্য পরিচিত নয় যে একটা হিরো, তার একটা লাজ্জাদান লাইক প্রেজেন্টেশন, ফ্যানদেরকে কেটার করতে হবে, একটা সার্টেন কাইন্ড অফ হিরোইজম, একটা অ্যাটিটিউড থাকতে হবে হিরো, সেই সব কিছু মাথা রেখে না সেটা গল্প বলতে আসে। কখনো সে ভালো গল্প বলে দর্শকদের ভালো লাগে, কখনো হয়তো দর্শকদের খুব ভালো লাগে না। আমার সবসময় যে শিহাব শাহিনের কন্টেন্ট বিভৎস লাগে তা নয়, আবার কিছু ক্ষেত্রে খুব ভালো লাগে, বেশ কিছু ভালো কাজ কিন্তু তার রয়েছে। তো শিহাব শাহিন কিন্তু গল্প বলতে আসে, এটা মাথায় রাখতে হবে। দাগি কিন্তু একটা গল্প হবে। শিহাব শাহিনের সঙ্গে আফরান নিশোর কোলাবোরেশন জাস্ট একটা এন্টারটেনমেন্ট, আপনি 2 ঘন্টা দেখলেন, মজা পেলেন, বেরিয়ে চলে এলেন, ব্যাপারটা সেরকম হবে না। ডেফিনেটলি সেখানে একটা ভালো কিছু দেওয়ার প্রচেষ্টা থাকবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে টিজারটাকে এরকমভাবে ডিজাইন করা মেকারদেরও আসলে মাথায় ঘুরছে যে উল্টো দিকে শাকিব খান রয়েছে, তার বরবাদের মতো একটা ছবি রয়েছে, সেখানে শাকিব খানের এরকম প্রেজেন্টেশন, সেই জায়গাটা তো দাগি কোথাও একটা ফিকে পড়ে যাবে। দাগি তো অটোমেটিক্যালি একটা ছোট ছবি হয়ে যাবে। তাহলে বসকেও কোথাও একটা, আফরান নিশোকেও কোথাও একটা সুপারস্টারের মতো একটা প্রেজেন্টেশন টিজারের মধ্যে দিতে হবে। এবার সেইভাবে হয়তো ছবিটা শ্যুটই করা হয়নি, সুপারস্টারের মতন প্রেজেন্টেশন দেওয়া যাবে সেরকমভাবে ছবিটা শ্যুটও তো করতে হবে। অ্যাট দি ফার্স্ট প্লেস এই বিষয়গুলোকে তো মাথাতেও রাখতে হবে যে ভাই আমাকে কিন্তু হিরোর যখন ফেসটা রিভিল করতে হবে তখন যেন হিরোকে হিরোর মতন লাগে, তখন যেন অভিনেতা হিসেবে পারফরমেন্স ডেলিভার না করে, যেটা আফরান নিশো এই ক্ষেত্রে করেছে। যে কারণে ওই যে জেল থেকে বেরোনোর দৃশ্যটা একজন সুপারস্টার অন্যরকমভাবে পারফর্ম করবে, একজন অভিনেতা যেরকমভাবে পারফর্ম করবে আফরান নিশো সেটাই করেছে। এবার আপনি দর্শক হিসেবে কোনটা অ্যাকচুয়ালি চান দেখতে, কোনটা অ্যাকচুয়ালি আপনি পছন্দ করেন, সেটার উপরে আসলে সবটা ডিপেন্ড করছে। এবার এটা কি হতে পারে না যে একটা হিরোর মতো একটা এন্ট্রি, কয়েকটা বেশ কিছু ফলো শট, ব্যাক শট, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফেস রিভিল হচ্ছে, সেখানে অভিনেতার মতো করে একজন অভিনেতা পারফরমেন্স দিচ্ছে, সুপারস্টারের সেই ইমেজটা মেনটেন করতে চাইছে না। সেটা কি ভালো অ্যাটেম্প্ট নয়? অবশ্যই ভালো অ্যাটেম্প্ট, সেটাও কিন্তু আমি সাধুবাদই জানাবো, আমি কিন্তু সেটার প্রশংসাই করবো ব্যক্তিগতভাবে। এবার সেটা সকলের ক্ষেত্রে হয়তো সমান হবে না, মতামতটা সকলের ক্ষেত্রে হয়তো চাহিদাটা সমান হবে না। অনেকে হয়তো সুপারস্টারের মতন করে যদি এন্ট্রি দেয়াই হচ্ছে তাহলে পুরোপুরি সুপারস্টারের প্রেজেন্টেশনটি লার্জার ব্যাপারটা এক্সপ্রেশনের মধ্যেও চাইবে, যেটা হয়তো আফরান নিশো ডেলিভার করছে না। সেই জায়গা থেকে হয়তো সমালোচনা উঠে আসছে। তো এই জিনিসগুলো আসলে খুব সম্ভব, এবং আফরান নিশোকে কোথাও একটা আমার মনে হয় যে এই জায়গাটা একটুখানি খোলসা করে দিতে হবে প্রমোশনে এসে, যখন সে ছবিটাকে মার্কেট করবে, বিভিন্ন ইন্টারভিউজ দেবে, বিভিন্ন শোতে যাবে দাগি প্রমোশন করবার জন্য, সেই সময়টা ক্লিয়ার করতে হবে যে আমি হতে পারে যে আমার একটা ফ্যান ফলোইং তৈরি হয়ে গেছে, মানে আফরান নিশোকে এটা নিজেকেও রিয়েলাইজ করতে হবে যে তার একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, কিন্তু সে কিন্তু ছবি নির্বাচন সেই ফ্যান ফলোইংয়ের ভিত্তিতে করছে না, সে কিন্তু ছবি নির্বাচন করছে গল্পের ভিত্তিতে, সে কিন্তু ছবি নির্বাচন করছে একজন অভিনেতার থট প্রসেসের জায়গা থেকে। তো সেই জায়গাটা তাকে বারবার ক্লিয়ার করতে হবে, বারবার সেই জায়গাতে হ্যামার করতে হবে যে হতে পারে যে আমার অডিয়েন্সের পুল ডে বাই ডে বাড়তে থাকছে, আমার ফ্যান্স ডে বাই ডে বাড়তে থাকছে, তার মানে কিন্তু আমি একটা সুপারস্টারের মতন কিছু ছবি করব, অডিয়েন্স সেটার একটা এক্সপেকটেশন রাখবে, এবং যেহেতু টিজার ট্রেলার কাটে কোথাও একটা আমাকে সেরকমভাবে প্রেজেন্ট করা হবে যেখানে ছবিটার থেকেও মানুষ সেরকমই একটা আশা নিয়ে হলে যাবে, তখন কিন্তু বিশাল বড় প্রবলেম হতে পারে। মানে এই ছবিটা যেরকম এক্সপেকটেশন টিজারের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আফরান নিশোকে কেন্দ্র করে একটা সুপারস্টারের মতন প্রেজেন্টেশন, সেরকম একটা এক্সপেকটেশন নিয়ে দাগি মানুষ হলে দেখতে গেল, এবং শিহাব শাহিন তাদেরকে দিলেন শুধুমাত্র একটা ভালো গল্প, যেখানে আফরান নিশো মোস্ট প্রবাবলি, মানে দেখুন আফরান নিশোর কেরিয়ার এতদিন ধরে আমরা দেখছি সে ক্যারেক্টার প্লে করবে, সে একজন ভালো অভিনেতা, সে সেটা আরও একবার প্রমাণ করার চেষ্টা করবে নিজের কাছে এবং তার সঙ্গে সঙ্গে তার দর্শকদের কাছে। তো সেই জিনিসটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। মানে ভালো পারফরমেন্স কিন্তু তখনই ভালো পারফরমেন্স যখন অডিয়েন্স যেটা চাইছে ওই সার্টেন ক্যারেক্টার থেকে, ওই সার্টেন ছবির থেকে, সেটা অভিনেতা ডেলিভার করছে। আদারওয়াইজ অভিনেতা যতই ভালো করুক, যদি অডিয়েন্সের এক্সপেকটেশন ম্যাচ না করে, সবসময় কিন্তু সেটা খারাপ পারফরমেন্স হিসেবে কনসিডার হবে। হয়তো 10 বছর পরে মানুষ আলোচনা করবে যে সিনেমাতে কত ভালো পারফরমেন্স ছিল আফরান নিশোর, কিন্তু এখনই সেই আলোচনাটা হবে না। আফরান নিশোর মতন একজন অভিনেতা, এত ফ্যান ফলোইং রয়েছে, মেকাররা ডেফিনেটলি চাইবে টিজারের মধ্যে, ট্রেলারের মধ্যে তাকে একটা হিরোইজম দিতে, একটা সার্টেন কাইন্ড অফ এন্ট্রি দিতে, যাতে করে কোথাও একটা সেটা পুশ পায়, টিজারটা বা ট্রেলারটা অডিয়েন্সের মধ্যে যাতে একটা রিচ পায়, যাতে সেটাকে নিয়ে আলোচনা হয়, চর্চা হয়, একটা হাইপ বিল্ড হয়। ছবিটা যেরকমই হোক না কেন, ছবিটা হয়তো কন্টেন্ট ভিত্তিক, একটা গল্পধর্মী ছবি, হয়তো সেই লার্জার দ্যান লাইফ ছবিটা নয়, তা সত্ত্বেও মেকাররা সেটা করবার চেষ্টা করবে, কিন্তু সেটা করতে গিয়ে যেন গন্ডগোল না হয়ে যায় যে ছবিটা অ্যাকচুয়ালি যেটা অডিয়েন্স টিজার ট্রেলার দেখে মনে করছে যে ছবিটা অন্যরকম কিছু হবে, সেটা হওয়ার চান্স কিন্তু দাগির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যেহেতু পরিচালক শিহাব শাহিন। এখন যদি এরকমটা হয়ে থাকে, দেখুন টিজার দেখেছি আমরা, ট্রেলার এখনও আমরা দেখিনি, হতে পারে এরকমটা যে অ্যাকচুয়ালি শিহাব শাহিন যেরকমটা নর্মালি বানিয়ে থাকেন সেরকম একটা ছবি এটা বানাননি, এখানে হয়তো সত্যিকারের সুপারস্টারের মতো করে প্রেজেন্টেশন তিনি দিতে চেয়েছেন। হতেই পারে যে লার্জার দ্যান লাইফ যে অ্যাসপেক্টটা, সেটা অ্যাকচুয়ালি গোটা ছবিটার মধ্যে নানান জায়গাতে রয়েছে, অনেক জায়গাতে রয়েছে, জাস্ট 2-3-4টে জায়গাতে যে না আফরান নিশোর ফ্যান ফলোইং রয়েছে জাস্ট ওইটুকু গুজে দেওয়া, ব্যাপারটা সেরকম নয়। হয়তো গোটা ছবিতে সেটা মেনটেন করা হয়েছে, যদি সেটা করা হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি সেটা না করা হয়ে থাকে, শিহাব শাহিন নর্মালি যে গল্পধর্মী ছবিটা বানান সেটাই যদি তিনি বানিয়ে থাকেন, আফরান নিশো যদি এখানে চরিত্রই প্লে করে থাকে, ওই সুপারস্টার একটা সার্টেন কাইন্ড অফ একটা ইমেজ থাকে যে এটার বাইরে আমি করবো না, সেটার বাইরে আমি করবো না, সেই জিনিসগুলোই ছবির মধ্যে
থাকবে, সেগুলোই পাবলিক হলে যাবে, দেখবে, মজা পাবে। সেটার বাইরে বেরিয়ে আফরান নিশো যদি কিছু করে থাকেন, যেটা নর্মালি আফরান নিশো করে থাকে, সেই ভরসার জায়গা থেকে, শিহাব শাহিনের এতদিন যা ছবি দেখেছি সেই বিশ্বাসের জায়গা থেকে এই কথাগুলো বলছি, যদি সেরকম কোনো ছবি হয়ে থাকে যে গুড কন্টেন্ট বানাবো, তাহলে সেটা অডিয়েন্সের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার। কারণ টিজারের পরবর্তীতে কিন্তু রিয়াকশন দেখে বুঝতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু এক্সপেকটেশনটা মানুষের অন্যরকম, এবং সেটা আরও বেশি এস্টাবলিশড হয়ে যাচ্ছে এই এন্ট্রি শটের জন্য টিজারের মধ্যে। যদি সেটা না থাকতো তাহলে আমি বলতাম যে না, মেকাররাও সেরকম কিছু কিন্তু প্রমিস করছে না, মেকাররা কিন্তু সম্পূর্ণ অন্য কিছু প্রমিস করছে। এন্ট্রি শটটা রেখে দেওয়াতে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে, এবং আমরা আফরান নিশোকে কিছু জায়গাতে দেখতে পাচ্ছি লোকজনের উপরে ধমকাচ্ছে, তাদেরকে মারছে, রীতিমতো হাতে বন্দুক নিয়ে গুলি চালাতে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আরও বিষয়টা গোলমেলে হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই ছবিটা কি হবে, মানে এই ছবিটা কোন জোনের মধ্যে বিচরণ করবে, রিয়েলিস্টিক জোনের মধ্যে একটা ভালো গল্প বলতে আসছে, নাকি একটা সুপারস্টারের মতো করে সুপারস্টারকে প্রেজেন্টেশন, ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। এবং সেখান থেকেই কিন্তু এই সমালোচনাগুলো, মানে এটা কিন্তু শুধুমাত্র যে এই টিজার দেখবার পরবর্তীতে হয়েছে ব্যাপারটা এর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে তা নয়, কিন্তু ট্রেলার দেখবার পরবর্তীতে হতে পারে, ছবি দেখবার পরবর্তীতে হতে পারে। আর ছবি দেখবার পরবর্তীতে যদি মানুষের মধ্যে এই সমালোচনা থাকে, সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তো প্রমোশনে এসে পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে যে অ্যাকচুয়ালি ছবিটা আমরা কি বানিয়েছি, কি অডিয়েন্সকে প্রমিস করছি। প্রাইমারি গোল হিরোইজম ছিল না, এরকম অভিনেতা কিন্তু চঞ্চল চৌধুরী বাংলাদেশের রয়েছে, যে কিন্তু একাধিক বক্স অফিসে সফল ছবি ডেলিভার করেছে, হিরোইজম ছাড়াই কিন্তু করেছে, কন্টেন্টের জোরে করেছে, গল্পের জোরে করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাকে হলে গিয়ে টিকিটটা কেটে খরচা করে কিন্তু দেখেছে। অতএব সেই জিনিসটা কিন্তু আফরান নিশোর যে করবার ক্যাপাসিটি রয়েছে, সুরঙ্গতে সে সেটা প্রমাণ করে দিয়েছে। বক্স অফিসে একটা সফল ছবি, সেখানেও কিন্তু সেই হিরোইজমটা নেই, কমপ্লিটলি মিসিং। সেখানে কিন্তু সেটা চরিত্রই প্লে করছে, সেখানে কিন্তু একটা গল্প নির্ভর ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটা সে বারংবার করতে পারবে। তো মেকারদের সেই ট্রাস্টটা থাকা উচিত আফরান নিশোর উপরে, যে যদি আমাদের ছবিটা সেটা না হয়ে থাকে, তাহলে আমরা প্রমিসও করবো না ওই ধরনের এন্ট্রি দিয়ে, তাহলে আমরা প্রমিস করবো যে একটা গল্পভিত্তিক ছবি হচ্ছে, আমরা একটা সলিড কন্টেন্ট নিয়ে আসছি। আর এই ঘটনাটা হওয়ার পেছনে কিন্তু ল্যাক অফ প্রমোশন দায়ী। দাগি টিমের তরফ থেকে আমরা সেভাবে কোনো প্রমোশন দেখতে পাইনি। একটা অ্যানাউন্সমেন্ট টিজার আনা হয়েছে, যেটার মধ্যে পয়েন্ট টু বি নোটেড, যে অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে একটা সার্টেন কাইন্ড অফ স্কেল ছিল হেলিকপ্টারটা ব্যবহার করবার জন্য, সেখানে আফরান নিশোর যেরকম প্রেজেন্স, সেখানে তার যেরকম ডায়লগ ডেলিভারি, সেখানে যেরকম ক্যামেরা ওয়ার্ক, সব কিছু মিলিয়ে সেখানে একটা স্কেল ছিল। তো সেখান থেকে ছবিটার প্রতি একটা এক্সপেকটেশন মানুষের, অ্যানাউন্সমেন্ট টিজার তো এই জন্যই তৈরি করা যে একটা এক্সপেকটেশন ওই ছবিটাকে নিয়ে অডিয়েন্সের মধ্যে তৈরি হবে, একটা আগ্রহ তৈরি হবে। তো সেখানে যেহেতু একটা হেলিকপ্টারের ব্যবহার, হেলিকপ্টারে করে আসছে 4-5 জন, তারপর তারা হেলিকপ্টার ধরে চলে যাচ্ছে, একটা স্কেল রয়েছে। তো ছবিটা থেকে সেই এক্সপেকটেশনটা মানুষ অটোমেটিক্যালি রাখবে, এটা মানুষের একেবারেই দোষ নয়। এবং তারপর ল্যাক অফ প্রমোশন, বহুদিন ধরে আমরা দাগি টিমের তরফ থেকে কিছুই জানতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, জাস্ট হঠাৎ করে টিজারটা ড্রপ করা হচ্ছে। সেখানে মানুষ তো কোথাও একটা কনফিউজ থাকবে যে এই ছবিটা অ্যাকচুয়ালি কী হবে, এই ছবিটা আমি যে টিকিট কেটে হলে দেখতে যাই, তাহলে আমাকে কী প্রমিস করা হচ্ছে। আজকের ভিডিওটা এই জন্যই তৈরি করা যে দাগির টিমের সঙ্গে কিন্তু একটা মিসকমিউনিকেশন অডিয়েন্সের এখানে দেখতে পাওয়া যাচ্ছে, অন্ততপক্ষে আমি সেরকমটা ফিল করছি। সেটা আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস করলাম, এবং কী কী অ্যাকচুয়ালি দাগির টিমের এখানে খোলসা করা দরকার অডিয়েন্সের কাছে ছবিটা সম্পর্কে প্রমোশনে এসে, সেটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।